আর গাছের ফাঁকা দিয়ে কিন্তু পাবেন সমুদ্রের দেখা। এটি কিন্তু লাল কাঁকড়ার বিচ নামে কিন্তু পরিচিত। আহা হা, অসাধারণ, অসাধারণ বললেও কম। একদম গাছপালার মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু সবুজের মধ্যে কিন্তু এই জায়গাটি। পাশেই কিন্তু মানে পাশে বলতে একদম সামনে উল্টো দিকে রয়েছে একটি চিলড্রেন্স পার্ক। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। এবারের মন্দারমণি ট্যুর যদি হয়ে থাকে আপনার একদম বাজেট ফ্রেন্ডলি, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে দেখাবো মন্দারমণির এমন একটি জায়গা যেখানে কিন্তু মাত্র 600 টাকা দিয়ে 4 বেলা খাওয়া সহ আপনারা একটি বা দুটি দিন থাকতে পারেন। তাছাড়া এই জায়গাটি কিন্তু রয়েছে একদম সমুদ্র ঘেঁষা। কোথায় রয়েছে মন্দারমণির এই জায়গাটি, এখানকার আর কি কি ফ্যাসিলিটি রয়েছে, কিভাবে এখানে আসবেন, সবটাই কিন্তু জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। ছোট্ট করে বলে দিই কিভাবে মন্দারমণি আসবেন। কলকাতা থেকে মন্দারমণি আসার সহজ রুট হলো বাস। এসপ্ল্যানেড অর্থাৎ কলকাতার ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে কিন্তু দীঘা যাওয়ার জন্য। আপনাদের মন্দারমণি যাওয়ার জন্য এই দীঘা যাওয়ার বাস ধরতে হবে। তবে আমি বলবো সকাল সকাল ধর্মতলা থেকে এসবিএসটিসি বা ডব্লিউবিটিসির সরকারি বাস ধরুন। মাত্র 150 টাকায় পাক্কা 3.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন দীঘার 20 কিলোমিটার আগে চাউলখোলা বাস স্ট্যান্ডে। অর্থাৎ মন্দারমণি যেতে গেলে এই চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে। এরপর এই বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার জন্য অটো। এখান থেকে আপনারা নিজেরাও টোটো বা অটো রিজার্ভ করে নিতে পারেন, 200 টাকা করে নেয়। তবে গেস্ট হাউসে বলে রাখলেও কিন্তু ওনারা টোটো বা অটো পাঠিয়ে দেন। আপনারা যখন চাউলখোলা থেকে আসবেন তখন এই রাস্তাটা দিয়ে আসবেন, এদিক দিয়ে এসে আপনারা এখানে নামতে হবে। আর অ্যাকচুয়ালি এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে গেছে কাঁথিতে। আর বাঁদিকে রয়েছে এখানে শ্রী রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মঠ, ব্যারাকপুর। এটি হচ্ছে মন্দারমণির শাখা। তো চলুন এবার রামকৃষ্ণ মন্দির এবং যে বিবেকানন্দ মঠ যেখানে অতিথি নিবাস রয়েছে সেখানে প্রবেশ করা যাক। বাঁদিকে কিন্তু রয়েছে এখানে জলের ব্যবস্থা, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে এই মন্দির এবং অতিথি নিবাসটি। তো চলুন এবার যাওয়া যাক। একদম গেস্ট হাউসের সামনেই কিন্তু রয়েছে জলের ব্যবস্থা, খাওয়ার জল রয়েছে এখানে। আর এই হচ্ছে এনাদের পুরনো অতিথি নিবাস। আর নতুন বিল্ডিং সেটা হচ্ছে এই পাশ দিয়ে যেতে হয়, এখান থেকে যেতে হয়। সামনেই রয়েছে রিসেপশন, এখানে রিসেপশন রয়েছে। চলুন এবার এখানকার একটি বা দুটি রুম আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন একদম সামনে এরকম একটি ব্যালকনি রয়েছে কমন, চারিদিকে একদম গাছপালায় ঘেরা। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, এনারা কিন্তু এখানে আসেন মাঝে মাঝে এবং থাকেন। রুমগুলো সব পাশে রয়েছে। আর এখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায় দেখুন। আর এই যে দেখছেন এনারা কিন্তু গ্রামবাসী, এরা কিন্তু এখান থেকে জল নিয়ে যান। আশেপাশে যে গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে কিন্তু এনারা এখানে জল নিতে আসেন, জলের ব্যবস্থা রয়েছে। আর একদম এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে দেখুন, রাস্তা পার হলেই কিন্তু সমুদ্র। দারুণ কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো চলুন এবার এখানকার যে 8 নম্বর রুম রয়েছে সেই রুমটি একটু দেখে নিই। রুমে ঢুকলেই চোখে পড়বে দুটি খাট, এই খাটে 3 জন, ওটাতে 1 জন, মোটামুটি 4 জন থাকার মতো কিন্তু স্পেস রয়েছে। উপরে 2টো সিলিং ফ্যান রয়েছে, এখানে রয়েছে একটি স্ট্যান্ড ফ্যান। দেখুন একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে কিন্তু একটা রুম। ওপাশটায় রয়েছে একটি আলনা, রয়েছে উইন্ডো দেখাচ্ছি, এখানে ওয়াশরুম রয়েছে, এখানে একটি টেবিল, নিচটা কিন্তু একদম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। এখানে ঠাকুরের ছবি রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে এখানে। আর এই পাশটায় দেখুন আলনা যেটা বললাম, বেসিন রয়েছে, এখানে মিরার আছে। এখান থেকে কিন্তু দারুণ একটা
ভিউ পাওয়া যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম। ওপাশে কিন্তু আরেকটা উইন্ডো রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এদিকে, আর মোটামুটি 3-4 জন থাকার জন্য যথেষ্ট কিন্তু স্পেস রয়েছে। এখানে রয়েছে বালতি, মগ, নিচটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলিয়ে কিন্তু দারুণ। ওয়ালটাও দেখুন একদম পরিষ্কার কিন্তু। আর রুম থেকে বেরোলেই কিন্তু দেখুন সামনে একটি কমন ব্যালকনি রয়েছে। এই বাঁ দিকে সমস্ত রুমগুলো রয়েছে, পরপর রুম রয়েছে এখানে। আর এখানকার আমি ট্যারিফটা বলে দিই, 4 বেলা থাকা খাওয়া দিয়ে আপনারা পার হেড পার ডে 600 টাকা দিয়ে কিন্তু এখানে আপনারা থাকতে পারেন 1 বা 2 দিন। তার সাথে এরকম একটি আশ্রমিক পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ যদি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা 1 দিন বা 2 দিন এখানে এসে থেকে যেতে পারেন। আপনাদের আগের যে বিল্ডিংটা দেখালাম ওই বিল্ডিংয়ে একটা রুম দেখালাম, আর এটা হচ্ছে নতুন বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংয়ের। চলুন একটি রুম দেখাই। আর নিচেই কিন্তু রয়েছে ডাইনিং হল। চলুন আগে রুমটা দেখাই। পরপর রুম রয়েছে এখানে। কটা রুম রয়েছে দাদা এখানে? 7টা। এখানে কিন্তু 7টা রুম রয়েছে এই নতুন যে বিল্ডিং। তো একটি রুম দেখি। এটি হচ্ছে নতুন বিল্ডিংয়ের 13 নম্বর রুম। চলুন দেখে নিই। বাহ, দেখুন 2টো খাট রয়েছে, মোটামুটি 2 জন 4 জন থাকার মতো কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে। ফ্যান রয়েছে উপরে, সিলিং ফ্যান 2টো, একটি স্ট্যান্ড ফ্যান রয়েছে। আর সবথেকে ভালো ব্যাপার দেখুন মশারি টানানোর কিন্তু জায়গা রয়েছে, এটা বেশ ভালো লাগলো। ওইদিকে একটি আলনা রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে, একটি টেবিল রয়েছে। এখানে রয়েছে বেসিন, রয়েছে মিরর, বড় একটা জানলা রয়েছে কিন্তু ওইদিকে, প্লাগ পয়েন্ট রয়েছে মাঝখানে একটা। আর এই যে জানলা, এই জানলা দিয়ে কিন্তু আপনারা দারুণ একটা ভিউ পাবেন। দেখুন শান্ত নিরিবিলি একদম একটা পরিবেশ। আর ওয়ালটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু, একদম নতুন হয়েছে এই রুমগুলো। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, গিজার আছে, বেসিন ভেতরে নেই, বেসিনটা কিন্তু বাইরে আছে। আর এর পাশে কিন্তু ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে রুম। আপনারা এই রামকৃষ্ণ মিশনের যে যাত্রী নিবাস রয়েছে এখানে যে কোনো রুমেই থাকলে কিন্তু আপনাদের ওই পার হেড পার ডে সিস্টেমে কিন্তু থাকতে পারেন। পার হেড পার ডে 600 টাকা আপনারা কিন্তু 4 বেলা খাওয়া দিয়ে থাকতে পারেন। আচ্ছা, আরেকটা রুম দেখাই 2 জন থাকার মতো। এটি হচ্ছে 11 নম্বর রুম। মোটামুটি 2 জন থেকে 3 জন কিন্তু থাকতে পারবেন এখানে। একই রকম দেখুন সব রুমে কিন্তু স্ট্যান্ড ফ্যান রয়েছে, প্লাস 2টো সিলিং ফ্যান রয়েছে, একটি খাট সুন্দর, ওদিকে রয়েছে জানলা, এখানে টেবিল রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে। আর দারুণ কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যায়। দেখুন কি সুন্দর, একদম সবুজে ঘেরা চারদিকটা। আর এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র পাবেন। দেখুন একদম জানলা দিয়ে সমুদ্র দেখতে পাবেন। আপনারা এখানে কিন্তু বিভিন্ন টাইপের রুম পাবেন। 2 জন থাকার মতো রুম রয়েছে, 4 জন থাকার মতো রুম রয়েছে, 6 জন থাকার মতো কিন্তু রুম রয়েছে। আর এখানকার সব রুমগুলোই কিন্তু নন এসি। তবে এখানে গরম লাগার কিন্তু কোনো সম্ভাবনা নেই বললেই চলে, কারণ মানে পুরো বিল্ডিংটা ঘিরে রয়েছে গাছপালা। সব এই ছাত্রেরা কিন্তু আবাসিক, এরা দেখুন স্কুলে যাবে, ঠাকুরকে প্রণাম করে, মহারাজকে প্রণাম করে। ঠিক আছে ঠিক আছে বাবা, বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর নিয়ম দেখুন, একদম ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে, তো তার আগে ঠাকুরকে প্রণাম করে এরা দুপুরের খাবার খেয়ে, দুপুর ঠিক না, সকালে স্কুল যেহেতু শুরু হবে 10টা সাড়ে 10টা, তো খাবার খেয়ে এরা কিন্তু স্কুল যাবে। এনাদের যে স্কুল রয়েছে এই স্কুলে মোটামুটি 650 মতো ছাত্রছাত্রী রয়েছে।
আর আবাসিক ছাত্র কিন্তু 35 জনের মতো রয়েছে এখানে। এটি হচ্ছে জগৎজননী শ্রী শ্রী মা শারদা অন্ন ভাণ্ডার কিচেন, যেটা আমরা বলি আর কি। এটি হচ্ছে খাবার দাবার তৈরি হয় বাচ্চাদের, বা যখন গেস্ট আসে তাদের জন্য খাবার দাবার তৈরি হয় হয়ে। তো এদের যে ডাইনিং হল সেটা কিন্তু এই যে নতুন যে গেস্ট হাউসটা হয়েছে এর নিচে, আর বাদিকে কিন্তু একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে এদের ডাইনিং হল। বাচ্চারা কিন্তু সব সকালের খাবার খাচ্ছে, আর আপনারা যদি আসেন আপনারাও কিন্তু এখানে বসেই আপনাদের খেতে হবে। একদম ঝকঝকে তকতকে কিন্তু একটা ডাইনিং হল। দেখুন নিচটা দেখেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। এখানে রয়েছে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। পরপর কিন্তু এরা নিয়ম অনুযায়ী সকালের খাবার খেয়ে এরা স্কুলে যাবে। তোমরা কি এখন স্কুলে যাবে, মানে সকালে খাবার খেয়ে এখন স্কুলে যাবে? স্কুল তো পাশেই তো। তোমরা কি এখানকে মানে এখানে থাকো, আবাসিক হিসেবে থাকো? সত্যি কথা বলতে আপনারা হয়তো অনেক হোটেল, অনেক রিসর্টে গিয়েছেন, থেকেছেন, হোমস্টেতে থেকেছেন। যদি সম্ভব হয় একবার এখানে আসবেন, এই যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটা দিন কাটাবেন। মানে এদের কি দারুণ ব্যবহার, কথা বলছি এদের সাথে, কি সুন্দর আমাকে দেখিয়ে এখানে নিয়ে আসলো, আর ডাইনিং হলে নিয়ে আসলো। মানে অন্যরকম একটা ভালো লাগা কিন্তু আপনাদের তৈরি হয়। এনাদের এই যে নতুন বিল্ডিং এবং নিচে যে ডাইনিং হল, এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু, মানে পাশে বলতে একদম সামনে উল্টো দিকে রয়েছে একটি চিলড্রেন্স পার্ক। চলুন একটু দেখিয়ে দিই। দেখুন একদম চারদিকটা একদম সবুজ। এখানে বাচ্চাদের স্লিপ রয়েছে, এখানে ফুলের গাছ রয়েছে, বসার জায়গা রয়েছে এখানে। আর এদের যে স্কুল রয়েছে, মানে রামকৃষ্ণ মন্দির এনাদের যে আন্ডারে যে স্কুল রয়েছে, সেই স্কুল কিন্তু সামনে। এই হচ্ছে এনাদের সেই স্কুলটি, যেটি বলছিলাম, শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ পরিচালিত বিবেকানন্দ বিদ্যালয়। প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে কিন্তু এখানে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর যে গেস্ট হাউস সেটা কিন্তু একদম পাশেই রয়েছে রাস্তা। তো একটা আশ্রমিক পরিবেশে আপনারা গাছপালা, একদম শান্ত নিরিবিলি যদি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা কাটাতে পারেন, খুবই ভালো লাগবে। মানে আমরা তো সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় হোটেল, রিসর্ট এগুলো তো ঘুরি, থাকি, কিন্তু দেখুন একদম চারিদিকে এরকম গাছ রয়েছে, শান্ত একটা পরিবেশ, সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে এখানে। একটু প্রথাগত চলার বাইরে আপনারা কিন্তু একটা দিন এখানে এসে আমি বলবো থেকে দেখে যেতে পারেন, ভালো লাগবে। বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটাবেন। এত সুন্দর এদের ব্যবহার, যেহেতু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, এরা একটা শিষ্টাচারের মধ্যে থাকে, ফলে এদের ব্যবহারটাও কিন্তু আপনাদের মন কাড়বে। এনাদের গেট থেকে বেরোলেই কিন্তু এই যে মেন রাস্তা, এই যে ডান দিক দিয়ে একটি রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সমুদ্রের কাছে চলে যেতে পারেন। সুন্দর পরিবেশ দেখুন, একদম মানে সবুজের মধ্যে কিন্তু এই জায়গাটি, একটু গ্রাম্য পরিবেশ। মন্দারমণি মেন মার্কেটে যেরকম একটু ভিড়ভাট্টা বা একটু জনকোলাহল, সেটা কিন্তু নয়। তো আমি যাচ্ছি বিচের দিকে, পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, লাল কাঁকড়ার বিচ। এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, একটুখানি এগিয়ে গেলে কিন্তু রয়েছে সমুদ্র। চলুন যাওয়া যাক। দেখুন একদম সমুদ্রের কাছে কিন্তু এরকম একটা বসার জায়গা রয়েছে, আর পাশেই কিন্তু রয়েছে অপার সমুদ্র। অসাধারণ, দেখুন অসাধারণ, আহা, নীল আকাশ আর মন্দারমণির সমুদ্রের অপার সৌন্দর্য। জল কিন্তু একদম কাছে চলে এসছে, দেখুন
অসাধারণ অসাধারণ। তো আমি পেয়ে গেছি এখানকার যিনি মহারাজ রয়েছেন তাকে, আমি একটু শুনে নেবো এখানকার সম্পর্কে। নমস্কার, আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু কিছু বলেন। 2012 সালে আশ্রমটা প্রতিষ্ঠিত কাজ আরম্ভ হয়, 2013 সালে স্কুলটা স্টার্ট। আচ্ছা। এখানে বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির আছে। আচ্ছা। আর স্কুলটা আছে কেজি 1 থেকে ক্লাস 10। আচ্ছা স্কুল। আচ্ছা। আবাসিক ছাত্রাবাস আছে। আচ্ছা। আর হেলথ ক্লিনিক আছে, আমাদের ওই ডাক্তার দুজন আছে, মানে গ্রামের সবাইকে কিন্তু আমরা হেলথ ক্লিনিকের সমস্ত ব্যবস্থা করেছি আমরা। আচ্ছা। ফ্রি চিকিৎসা, ফ্রি মেডিসিন দেওয়া হয় সব দেওয়া। আচ্ছা। তারপরে আমাদের অতিথি নিবাস আছে। আচ্ছা। অতিথি নিবাসে আমাদের এসে পার ডে 500 টাকা করে খাবার দাবার নিয়ে সকালবেলা 6:30টায় চা বিস্কিট। আচ্ছা। 8:30টায় ব্রেকফাস্ট। আচ্ছা। তারপরে 1টার সময় লাঞ্চ, 4:30টায় চা বিস্কিট, তারপরে আবার 7:45টায় টিফিনে মুড়ি চপ বেগুন থাকবে। আচ্ছা আচ্ছা। তারপরে রাত্রিবেলা 9:30টায় এসে ডিনার। আচ্ছা। সকালবেলা মানে মাছ থাকবে, রাত্রিবেলা ডিম থাকবে। আচ্ছা। মাঝে মাঝে চিকেনও, যে কালকের দিন করেছে চিকেনও মাঝে মাঝে। আচ্ছা, মানে চিকেনও এখানে মানে আমিষ এলাও আছে আপনাদের? মাছ ডিম সবই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিকেনটা মাঝে মাঝে হয়, যদি এই ধরনের গেস্টরা আসে আমরা খাওয়া কিছু হয়। যদি রাত্রিবেলা যে ভাত খাই, ভাত যে রুটি। আচ্ছা, সবই ব্যবস্থা অপশন আছে, ভাত রুটি, রাতে ভাত রুটি অপশন। আগে যদি বলতে হবে যে আমি রুটি খাবো, ভাত খাবো, দুপুরে যখন লাঞ্চ করবে তখনই বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, রুটি খাবো। আচ্ছা, এবার বলি আপনাদের এটা কি মানে ফ্যামিলি শুধু ফ্যামিলি, মানে কাপল যদি কেউ আসে সেটা আপনার কি অনেক কিছু নিয়ম করে, অনেক কার্ড পার নিয়ে আসে। হ্যাঁ, মানে আইডেন্টি যদি কার্ড নিয়ে আসে তাহলে আপনারা এলাও করেন। আচ্ছা, সমুদ্র মোটামুটি হেঁটে কত সময় লাগে? 1 মিনিট সমুদ্র পাশে, মিনিট দেড়েক লাগে। আচ্ছা আচ্ছা। গাড়ি ব্যবস্থা আছে, আমরা যদি কলকাতা থেকে নিয়ে আসি, আমার স্কর্পিও ফাটা 8 জন। আচ্ছা। 5,500 টাকা আমাকে নিয়ে আসবে। আচ্ছা। আবার আমাকে দিয়ে আসবে 5,500। এটা কোথায়? কলকাতা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি। আপনারা আসবেন, আমার গাড়ি কাছে দিয়ে আসবেন, আজকে আসছে দাদা। আচ্ছা। ট্রেনে যদি আসেন কাছে দিয়ে নামবেন, আমার গাড়ি অটো আছে, যেটা বলবে। আচ্ছা, কাছে থেকে কত পড়ছে ভাড়া? থেকে একজন মানে পুরো রিজার্ভ গাড়ি 6 জন। হ্যাঁ, 400 টাকা মানে গাড়িতে নিয়ে আসছে। বাসে আসলে চাউলখোলা থেকে কত পড়ছে? 200 মানে রিজার্ভ গাড়ি 6 জন। এটা টোটো বলছে? আচ্ছা আচ্ছা। না, এটা কি টোটো নাকি আপনাদের গাড়িতে বলছেন? ও, আপনার গাড়ি বলছেন। আচ্ছা, আপনি ব্যবস্থা মানে কেউ যদি আপনার এখানে আসতে চান, যদি কাঁথিতে আসুক বা চাউলখোলায় আসুক, আপনাদের দিয়ে আসার ব্যবস্থা সবটাই রয়েছে, এবং কলকাতা থেকে আসলে আপনারা দিয়ে আসার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার যদি কেউ বুকিং করতে চায়, কি প্রসেস আছে? নম্বরে বুকিং করবেন, আমাদের ফোন করে, তারপরে আপনার আমরা 4টা নাম্বার ফোন আছে, 4টা নাম্বার ফোন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের একটু এই মহারাজের সাথে একটু পরিচয় করাই। ইনি হচ্ছে নিত্যানন্দ মহারাজ, ডাক নাম কিন্তু কৃষ্ণ মহারাজ। ইনি কিন্তু ব্যারাকপুরে যে মেন এনাদের আশ্রম রয়েছে এবং প্রতিষ্ঠান রয়েছে, তার প্রতিষ্ঠাতা কিন্তু ইনি। চলুন এবার ঠাকুর রামকৃষ্ণদেবের যে মন্দির রয়েছে সেটি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিগ্রহ। একদিকে রয়েছে মা শারদামণি, আর একদিকে বিবেকানন্দ। আর দেখুন, একদম গাছপালার মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু এই আশ্রম, মানে আশ্রমিক প্রতিষ্ঠান আপনি বলতে পারেন, একটি যাত্রী নিবাস। এখানে মন্দির রয়েছে, দেখালাম আপনাদের। চারিদিকে এরকম শান্ত নিরিবিলি একটা ব্যাপার। যেহেতু এটি একটি প্রাতিষ্ঠানিক যাত্রী নিবাস, তো এখানে কিন্তু আমি কথা বলে যেটা বুঝলাম বা আপনাদেরও শোনালাম, ফ্যামিলি তো আসতেই পারেন, কাপল কিন্তু আসতে পারেন, এখানে এনাদের কোনো অসুবিধা নেই। প্রুফ নিয়ে আসবেন, আইডেন্টিটি প্রুফ নিয়ে আসবেন। আর এখানে কিন্তু ড্রিঙ্কসটা অ্যালাউ নয়, মাছ মাংস এখানে বা কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।